মার্জার প্রক্রিয়ায় থাকা ৫ ব্যাংকের পর্ষদ বিলুপ্ত করেছে বাংলাদেশ ব্যাংক। বিস্তারিত জানাতে বাংলাদেশ ব্যাংকে আছেন রিপোর্টার সেলিয়া সুলতানা। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। সেলিয়া, ৫টি ব্যাংক, শরিয়া ভিত্তিক ব্যাংক মার্জারের বিষয়টি কিন্তু প্রায় গত ৬ মাস থেকে আমরা বলছিলাম যে গতকালই যে নিরবিচ্ছিন্নভাবে কিন্তু চলে আসছে অর্থ বরাদ্দ, তহবিল থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে পরিকল্পনা, তারই প্রক্রিয়ার অংশ হিসেবে আজকে কিন্তু একটি বড় পদক্ষেপ নেওয়া হলো। সেটি হচ্ছে এই ৫ ব্যাংকের যে পর্ষদ রয়েছে সেগুলো বিলুপ্ত করেছে বাংলাদেশ ব্যাংক। কিছুক্ষণ আগেই কিন্তু পর্ষদের যারা আছেন, বিশেষ করে এই ব্যাংকের যে চেয়ারম্যান এবং এমডিরা রয়েছেন, তাদেরকে বাংলাদেশ ব্যাংকে ডাকা হয়েছে এবং ১:৩০ থেকে তাদের সাথে বৈঠকে এই আনুষ্ঠানিকভাবে এই বিষয়গুলো কিন্তু জানানো হচ্ছে। অন্যদিকে যদি আপনাদেরকে জানিয়ে রাখি, একদিকে যেমন ব্যবস্থাপনা পরিচালকদের সাথে চুক্তি বাতিল হবে, ঠিক পর্ষদের সাথে যেমন স্থগিত হবে, ঠিক একইভাবে প্রশাসক, বিশেষ করে কারা আসলে ব্যাংকগুলো এখন থেকে নিয়ন্ত্রণ করবেন, সেটি কিন্তু ৫ জন যে পর্ষদ নিয়োগ দেওয়া হয়েছে, ৫ জন যে নিয়োগ দেওয়া হয়েছে, সেই নিয়োগপ্রাপ্ত যারা আছেন বাংলাদেশ ব্যাংকে, তারাই কিন্তু এই ব্যাংকগুলোর দায়িত্ব নেবেন। এবং আপনাদেরকে যদি বলে রাখি যে এই দুর্বল ব্যাংকগুলোর যে পরিস্থিতি, সেটি হচ্ছে ৭৫ লাখ আমানতকারীর যে ১,৪২,০০০ কোটি টাকা আমানত রয়েছে, যার বিপরীতে ১,৯৩,০০০ কোটি টাকা কিন্তু বিশেষ করে আমানতের বিপরীতে ঋণ দেওয়া হয়েছে। এখানে ১,৪৭,০০০ কোটি টাকা কিন্তু খেলাপি ঋণ। এমন একটি পরিস্থিতিতে কিন্তু বলা হচ্ছে যে এই ব্যাংকগুলোতে যে পরিচালকরা রয়েছেন তাদেরকে সরিয়ে নতুন যে প্রশাসক তাদেরকে নিয়োগ দেওয়ার মাধ্যমে এই ব্যাংকগুলোকে আবার যে মার্জারের প্রক্রিয়ায় একটি ব্যাংকে অন্তর্ভুক্ত করে নিয়ে আসার, সম্মিলিত ইসলামিক ব্যাংক বলে আমরা এখন পর্যন্ত নাম জানতে পেরেছি। বিকেলে এই বিষয়ে হচ্ছে আমরা জানি যে গভর্নর আহসান এইচ মনসুর তিনি সংবাদ সম্মেলন করবেন, সেখানেই হয়তো বিস্তারিত আরো জানা যাবে। এ ছিল মূলত আমার কাছে সর্বশেষ। সহকর্মী সেলিয়া সুলতানা যুক্ত হয়েছিলেন বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে।